শুরু করি। তাহলে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করব। তাহলে কি দিব? নিউ প্রজেক্ট। তাহলে কি করব নিউ প্রজেক্টের পরে? ভিজুয়াল সি শার্প উইন্ডোজে যাব। তাহলে আমাদের কি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন না? আমাদের যেটা আমাদের সফটওয়্যার নাম হবে সেটা দিয়ে আমরা শুরু করব। তাহলে কি স্মার্ট ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট দিব বি দিয়ে শুধু। ব্যাংক এমএনজি এসওএস। ঠিক আছে, ব্যাংক এমএনজি এসওএস। কোথায় সেভ হবে সেটা ব্রাউজ করে দেখে দিচ্ছি। বিএমজি। ঠিক আছে, সিলেক্ট ফোল্ডার, ওকে দিলাম। তাহলে দেখো একটা ফর্ম তৈরি হলো না? তাহলে আমাদের তো এই ফর্মে কোনো কাজ নেই, ঠিক না? তাহলে আমরা কিন্তু একটা আইডিয়া নিয়ে নিয়েছি কিভাবে আমাদের সফটওয়্যারটা তৈরি হবে, কি কি ফেজ থাকবে। গতদিন ক্লাসে আমি বলেছি কি কি থাকবে। কি কি থাকবে? কাস্টমার থাকবে, অ্যাকাউন্টস থাকবে, এইচআর থাকবে, ইনভেস্টর থাকবে, বলেছি না এভাবে? তাহলে আসো, তাহলে ফর্ম 1টা আমাদের সাথে কোনো কাজের না। আমরা কি করব? আবার এখানে যাব, ব্যাংক এমএনজি সিস্টেমে অ্যাড গিয়ে নিউ আইটেম। এখানে আমাদের দরকার হবে কি একটা প্যারেন্ট ফর্ম, যেটাকে বলে এমডিআই, মাল্টিপল ডকুমেন্ট ইন্টারফেস। তাহলে আমরা এটা একটু সার্চ করে খুঁজে বের করি। এমডিআই প্যারেন্ট ফর্ম, এটা এমডিআই প্যারেন্ট বিএমজি। ওকে, নাম দিলাম অ্যাড। অ্যাড করে ফেললাম। আরেকটা বিষয় আছে, সেটা বারবার বলছি তোমাদেরকে, প্রত্যেকটা প্রজেক্ট রেডি করার আগে কি করতে হবে আমাদের? কি বলেছিলাম? রিপোর্টটা দেখে নিতে হবে। এই তোর মনে আছে, এটা ভালো, এই মনে থাকাটা এটা দরকার। তাহলে আমরা একটু আগে এটা ঠিক করে নেই, এখানকার এগুলা লাগবে না আমাদের। আসো, তাহলে এটা আমাদের নাম কি হবে? ব্যাংক ম্যানেজমেন্ট। এটা নাম দিই ব্যাংকটার, এটা নাম দিই ওরিয়েন্টাল ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম। ওরিয়েন্টাল ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমাদের প্রথম কাজ কি? রিপোর্টটা দেখা। সবসময় এটা মনে রাখবা। তাহলে রিপোর্ট দেখার জন্য কিভাবে করতে হবে একটু দেখিয়ে দেই। দেখো, তাহলে রিপোর্ট তৈরি করার সিস্টেমটা। এট ফার্স্ট আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করে অ্যাড নিউ আইটেম। এখানে গিয়ে আমাদের করতে হবে ডাটা সেট নিতে হবে। কি নিতে হবে? ডাটা সেট। আমাদের টেস্ট ডাটা সেট, তাই লিখে দিব ডাটা সেট টেস্ট। তাহলে অ্যাড করলাম। তো ডাটাবেস কই পাবো? তো ডাটাবেস তো লাগবে না? তাহলে দেখি এখানে কোন ডাটাবেস আছে কিনা, আগের পুরাতন। যেমন একটা আছে এখানে। এই জন্য কিন্তু আমাদের ডাটাবেস কানেকশন দরকার হবে না, ঠিক আছে? এটা আরডিএলসি রিপোর্ট, তো সে নিজেই কানেকশনটা রেডি করে নেবে তার জন্য। ওকে, তাহলে আমরা যে কোনো ডাটাবেস থেকে কি করতে পারি? একটু ডাটা শেয়ার করতে পারি। কোথায় করব? এই টেস্টে, ডাটা সেট টেস্টে, এই ফর্মটাতে। তাহলে আমরা ইউজার নামে যেই
টেবলটা আছে সেটাকে নিয়ে আসলাম এখানে। এটা আমাদের পরবর্তীতে লাগবে রিপোর্ট তৈরি করার জন্য, এইভাবেই করব, সিস্টেমটা ফলো করব। তাহলে রাইট বাটন ক্লিক করে কনফিগারে যাব। ওই দেখছো একটা এসকিউএল কমান্ড দেওয়া আছে, সিলেক্ট আইডি ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম, তখন এখানের মধ্যে চেঞ্জ করতে হবে অনেক কিছু রিপোর্ট আনার জন্য, বিভিন্নভাবে রিপোর্ট তো বিভিন্ন আনতে হয় না, আনার জন্য চেঞ্জ করতে হবে। তাহলে তোমাদেরকে এই কমান্ডগুলো একটু বেশি বেশি জানতে হবে। এসকিউএল কমান্ড, যত বেশি এসকিউএল কমান্ড ইউজ করতে পারবা তত বেশি সফটওয়্যারে ইন্টারেক্টিভ কাজ করতে পারবা। আবারও বলতেছি, যত বেশি এসকিউএল কমান্ড আয়ত্তে থাকবে, এসকিউএলটা অনেক ভান্ডার আছে এসকিউএল কমান্ডের, নেটে ভালো সাইট আছে যেখানে তুমি সার্চ দিলেই এসকিউএল কমান্ড পাবা বিভিন্ন কাজের জন্য। ঠিক আছে, তাহলে ওদেরকে দেখানো হয়েছিল, কাজগুলো দেখানো হয়েছে না। নেক্সট নেক্সট ফিনিশ, অ্যাড করে ফেললাম। এখন কাজ হলো আমার, আবার আমি যাব ব্যাংক এমএনজি সিস্টেমে, অ্যাড নিউ আইটেম। এখন আমার লাগবে রিপোর্ট ভিউয়ার, রিপোর্ট রিপোর্ট, এটা আমার কি টেস্ট রিপোর্ট না, টিএসটি, এটা রিপোর্টের টি, এটা টেস্টের টি, অ্যাড করলাম। আসছে না? তাহলে আমার কাজটা কি, ওই টেবলটাকে নিয়ে, সেটা কই আছে, এই ডাটা সেটে ক্লিক করব, অ্যাড ডাটা সেট। দেখছো এটার নাম ডাটা সেট, আমি টেস্ট দিলাম যেহেতু টেস্ট করতেছি, ডাটা সেট টেস্ট। ডাটা সোর্স কোনটা আমার, ডাটা সেট টেস্ট, টেস্ট কি দিব, আর টেস্ট দি, রিপোর্ট টেস্ট আর টেস্ট। তাহলে আমার টেবলটার নাম কি, টিবিএল ইউজার না, দেখছো ফিল্ড নেম চলে আসছে, আইডি ইউজার নেম পাসওয়ার্ড, তাহলে এটা আমার কি এন্টিটি, এগুলো কি বুঝতে পারছি। তাহলে ওকে দিলাম, চলে আসছে দেখছো। তাহলে আমি এখান থেকে, আমি কিন্তু রিপোর্টের কাছে দেখা দিচ্ছি তোমাদেরকে, তোমরা আগে কেউ দেখো নাই মনে হয়, দেখে নাও আজকে। রেড বাটন ক্লিক করলাম, ইনসার্ট, কি করব, একটা আমি টেবল নিব, এই টেবল দেখছো নিয়ে আসলাম, এখান থেকে আইডি ধরে ছেড়ে দিচ্ছি, ইউজার নেম ধরে ছেড়ে দিচ্ছি, পাসওয়ার্ড নিয়ে ছেড়ে দিলাম। তাহলে এটা আমাদের কি কাজ, টেস্টের কাজটা। রাইট বাটন ক্লিক করে ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিলাম, এখানে লিখে দিলাম টেস্ট রিপোর্ট, দিয়ে রাখলাম এভাবে। হ্যাঁ, চলে আসলাম। তাহলে আমার কাজ শেষ না এখানে। এটা আমি রিপোর্টটা এখন কোথায় ভিউ করাবো, সেটা হচ্ছে কোথায়, এই যে একটা ফর্ম রেডি হয়েছে না, স্টার্টে দেখো না, স্টার্ট দিলে কি হয়, ফর্মটা চলে আসে, দেখো ডিফল্ট ফর্মটা, এটা দিয়ে কাজটা করব। তারপর এমডিএফ ফর্মে যাব, যদি দেখে আমার রিপোর্টটা আসতেছে ঠিক মতো, আসছে না তো কানেকশন দিনে রিপোর্টার আমি এখনো, তাহলে দেই। তাহলে এখন কি করব, এই ফর্মটাতে যাব, গেলাম তো, এটাকে বললাম তোমার স্টার্টআপ পজিশন হবে সেন্টার স্ক্রিন, একটু বড় করে দিই। এবার আমি দেখো টুলবক্স থেকে রিপোর্ট ভিউয়ার নামে একটা টুল আনছি, রিপোর্ট ভিউয়ার, এই খেয়াল করছো, রিপোর্ট কিন্তু তোমরা দুইভাবে করতে পারো, ক্রিস্টাল এবং আরডিএলসি। আরটা রিপোর্ট আছে ক্রিস্টাল রিপোর্ট, আমি শিখাবো আরডিএলসি, কারণ আমার আরডিএলসি ভালো লাগে, ডাইনামিকলি কাজ করতে পারি আমি। ক্রিস্টাল আমি ততটা মজা পাই না, যেটা আমি ক্রিস্টাল কম ইউজ করি, তোমার সেটা ক্রিস্টাল ইউজ করতে পারো। আরডিএলসি আমি ইউজ করি, আরডিএলসি এটা ভালো লাগে এই রিপোর্টটা তৈরি করতে। কিন্তু অনেকে বলে আরডিএলসিটা একটু জটিল, ক্রিস্টালটা অনেক ইজি। ক্রিস্টালটা স্যার এটা কি থার্ড পার্টি নাকি আপনার ভিতরে আছে? থার্ড পার্টি। আচ্ছা তাহলে দেখো রিপোর্ট ভিউয়ার নিলাম, রিপোর্ট ভিউয়ারটা অ্যাড করে দিলাম, ওকে অ্যাড হলো না, এই ছোট্ট এটা আর কি, দেখছো টেনে একটু লম্বা করলাম এটাকে, আর একটু লম্বা করলাম, দেখছো চলে আসছে, খেয়াল করছো, এই তাহলে এখন কি করব, অ্যাড করতে হবে না ডাটা সেট না, এখন এখন হলো কাকে করব, এখন রিপোর্ট, এইটাকে রিপোর্ট টেস্টকে অ্যাড করব। তাহলে এখানে ক্লিক করলাম, দেখছো চুজ রিপোর্ট,
কোনটা আসছে ব্যাংক এমএনজি সিস্টেম রিপোর্ট টেস্ট দেখছো এটাই নিব দিয়ে দিলাম দেখছো এটা চলে আসছে এই তিনটা আসতে হবে ডাটা সেট টেস্ট টিভিএল ইউজার বাইন্ডিং সোর্স টিভিএল ইউজার টেবল অ্যাডাপ্টার এই তিনটা না আসলে হবে না জীবনেও কানেকশন পাবে না এই তিনটা প্রথমে আসা মানে আমার আর কোনো সমস্যা হবে না রিপোর্ট নিয়ে এই সফটওয়্যার আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো কারণ সফটওয়্যারের মূল হলো রিপোর্ট রিপোর্ট ছাড়া এই সফটওয়্যারের কোনো দাম নাই কেউ নিবে না তোমার থেকে সফটওয়্যার ফুল সফটওয়্যার কাজ করে গেছো লাস্টে রিপোর্ট তৈরি করতে যাচ্ছ রিপোর্ট তৈরি করতে আর পারতেছো না যত মাস কাজ করছো সব কাজগুলো আবার করতে হবে কপি পেস্ট করে করে বারবার বলতেছি দরকার হলে 10 দিন পর পর কাজ করার পর আরেকটা রিপোর্ট তৈরি করে করে দেখবা কারণ আমাদের এই কপিগুলো পাইরেসি কপি অরিজিনাল কপি হলে এই সমস্যা কখনো হতো না তুমি প্রজেক্ট শেষ করার পরে কাজ করতে পারতা এরকম একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে কেমন যে আমার এই প্রবলেমটা হয়েছিল যে আমি ফুল সফটওয়্যার রেডি করে ফেলছি মিলের জন্য শেষে দেখি রিপোর্ট আর কাজ করতেছে না কি করি এখন আবার তো সফটওয়্যারটা নতুন করে তৈরি করা পসিবল না ডেলিভারির সময় চলে আসছে তখন কি করছি আরেকটা সিস্টেম আমি তৈরি করছি ওটা বলে প্রিন্ট প্রিভিউ অনেক ঝামেলা এই কাজটা চাইবা এই জিনিসটাকে সবসময় এড়ানোর জন্য ওটা দিয়ে করে আমি যেভাবে পজ সিস্টেমে কাজ করে ওই সিস্টেমে কাজ করছি হিউজ পরিমাণ কোড এডিট করতে হয় এখানে হিউজ পরিমাণ কোড আমি কখনো এই সফটওয়্যারটা দেখাবো তোমাদেরকে আমার কাছে আছে এখানে প্রিন্টের জন্য না হলেও হাজার হাজার লাইনের কোড আমার এডিট করতে হয়েছে বিশাল ঝামেলাগুলা কালার করার জন্য আলাদা কোড করতে হয় কালার লেখার জন্য ওইটা করার জন্য সবকিছু কোড তো চাইবো এই ধরনের কাজ না করার জন্য বাড়তি ঝামেলাগুলা রিপোর্টটা ততটাই কি হয় না ইফেক্টিভ হয় না যেভাবে অ্যাড্রেস দিয়ে সুন্দর করে রিপোর্ট করা যেভাবে করা যায় না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা আনলাম তাহলে আমাদের কাজ হয়ে গেছে দেখছো এই তো এখন চলে আসবে রিপোর্ট দেখো স্টার্ট দিলাম এখন যদি আবার প্রিন্ট দিতে চাই প্রিন্ট সুন্দর করে চলে আসবে দিয়ে দেখাবো প্রিন্ট লাগবে দেখতে হবে ওকে তাহলে ঠিক আছে না প্রিন্টার আছে আমরা টেস্ট করতে পারবো সবকিছু তাহলে অফ করে দিলাম আর তোমাদের সবচেয়ে যেটা একটা প্রিন্টার কিনে ফেলা যারা পারো সফটওয়্যারে কাজ করতে গেলে প্রিন্টার তারপর তোমার পজ প্রিন্টার তারপর তোমার বারকোড মেশিন অ্যাটেন্ডেন্স মেশিন এগুলো বাসায় রাখতে হবে কেউ টেস্ট করবে নাহলে একটা সফটওয়্যারের অর্ডার পাইলা যেটাতে বারকোড কাজ করতে হচ্ছে সেটাতে বারকোড মেশিন চালাতে পারবে না আমার তো বারকোড মেশিন আছে আমি দেখাবো তোমাদেরকে বারকোড মেশিন খুব মজার বারকোড মেশিন অনেকে মনে করেন কঠিন কাজ বারকোড কিভাবে করব খুবই ইজি বারকোড কেমন যা পায় তাই টেক্সট বক্সে দেখায় ঠিক আছে ওটা যদি মূল কাজ কোথায় বারকোড জেনারেট করা কাজ হলো ওখানে বারকোড জেনারেট করা জেনারেট করে প্রিন্ট করা ওগুলো আবার কেটে কেটে বারকোড গুলো প্রোডাক্টে লাগাইতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে গেল তাহলে আমাদের সফটওয়্যার কি করছে পারফেক্টলি কাজ করতেছে এখন আমরা সফটওয়্যারের মূল কাজে যেতে পারি আসো তাহলে তাহলে আমাদের এটার কোনো কাজ নেই তাহলে কাজ অফ করব কোত্থেকে করব জানো এটা মনে আছে কোত্থেকে c#program.cs এ গিয়ে application.run new form 1 কে অফ করে দেব এখানে যে কাকে অন করব মনে আছে গুড তাহলে এখানে কি হবে mdi parent dmg সেভ করলাম স্টার্ট দিয়ে দেখি লাগেটা চলে গেল আসো লফ করে দিয়ে এগুলো দরকার নেই তাহলে তোমাদেরকে আমি রিপোর্ট ডিজাইন করা শেখাবো না শুধু বলে দেবো রিপোর্ট করো আর শুধু এসকিউএল কমান্ডগুলো দেখাই দেবো কোথায় কি ইউজ করতে হবে এখানে একটা বিষয় দেখাই নাই তোমাদেরকে সেটা হচ্ছে দেখো এখানে কিছু কোড জেনারেট হয়ে গেছে অটোমেটিক দেখছো এখন নতুন কিছু করতে চাইলে এর উপরে কাজ করতে হবে সার্চ করতে চাইলে আমি চাচ্ছি আমার 1 লক্ষ ডাটা আছে ওখান থেকে আমি শুধুমাত্র মেজবা ডাটা নিয়ে আসবো তখন কিন্তু আর সি শার্প হেল্প করবে না হেল্প করবে কে এসকিউএল সি শার্পে সহায়তায় ঠিক আছে আচ্ছা আসো
তাহলে দেখি, তাহলে এটা না আমাদের মূল। আমরা কিভাবে কাজ করব বল, এটার আগের মতো মেনু দিয়ে কাজ করব নাকি ডাইরেক্ট বাটন এনে কাজ করব? অত ডিজাইনে যাব না, আগে ভাগে বলে রাখি, অত ডিজাইনে যাব না। মোটামুটি কাজটা শেষ করার চেষ্টা করব, কারণ অনেক কিছু করা যায়। আমি দেখাছিলাম কিভাবে ওয়েবের মতো তুমি নিয়ে আসতে চলে যাবে, এগুলো কাজগুলো করতে গেলে সময় লাগে, সময় দিতে হয় এগুলোতে। ঠিক আছে, এরকম সময় দিতে গেলে সমস্যা কি হবে, তোমাদের মূল কাজ আর হবে না। এগুলো সবচেয়ে বেটার হবে তোমরা ইউটিউব চ্যানেল, যদি ইউটিউবগুলো যদি ভালো করে স্টাডি করো, তোমরা সবকিছুর আনসার পেয়ে যাবে ওখানে। ঠিক আছে, ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও আছে, কিভাবে পেজটা কত সুন্দর করা যায়, তারপর পেজটা কিভাবে প্রত্যেকটা পিসিতে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন আমি একটা তৈরি করলে এটা কোনো 20 ইঞ্চি মনিটরে ছোট্ট হবে, ঠিক আছে, 19 ইঞ্চি তো বড় হয়ে যাবে, এরকম কিন্তু হয়। তাহলে এগুলোরও কাজ আছে, কিভাবে এটাকে কি করা যায়, রেসপন্সিভ করা যায়। আমার এইচএমএসটা কেউ দেখছিল, হসপিটাল ম্যানেজমেন্ট, রেসপন্সিভ, যে কোনো জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যাবে, সাইজ নিয়ে নেবে। তার জন্য কিন্তু কাজ আছে এখানে, একটু তোমরা ইউটিউব স্টাডি করবা। সবকিছু আমাকে দেখাতে পারবো না, সবকে দেখাতে গেলে বছরকে বছর টাইম চলে যাবে, কারণ এগুলো আমার শিখতেই সময় লাগছে অনেক বছর। আমি আজকে প্রায় C# কাজ করি কয় বছর, 5 থেকে 6 বছর। তাহলে আমার সময় লাগছে, এগুলো তোমাদেরও আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এই ফর্মটা একটু দেখি বড় করে, কেমন কতটুকু বড় হলো, অনেক ছোট। তাই আমরা শুরুতেই বলে দেব এটা হয়ে যাবে ম্যাক্সিমাম সাইজ। ওকে, কি বলবো, উইন্ডোজ স্টেট নরমাল যেখানে আছে উইন্ডোজ স্টেট, ওখানে বলবো উইন্ডোজ স্টেট হবে ম্যাক্সিমাইজড। স্টার্ট দিলাম, সুন্দর, একেবারে নিয়ে হয়ে গেল। আবার এরকম কাজও করা যায়, সফটওয়্যার স্টার্ট করলে প্রথমে একটু সময় দিবে, প্লিজ ওয়েট, 100% হয়ে গেলে সফটওয়্যার স্টার্ট হয়। এই কাজগুলো করা যায়, এটা আসলে কোনো কিছুই না, ধোকা দেওয়া ইউজারদেরকে, ওইটা আসলে কোনো কাজ করে না। এটা এমন না যে কম্পিউটার সফটওয়্যারটা লোড হতে 100% লাগে, এটা দেখানো, শো আপ করা, কাজের শো আপ। তাহলে একটু দেখি, তাহলে এখানের মধ্যে আমরা কি মেনু আইটেম নিয়ে কাজ করব আগের মতো? না স্যার, বাটন দিয়ে করেছে। এটা সুন্দর মনে হয়, ব্যাংকগুলো মেনু আইটেম হয়, মেনু আইটেম দিলে সুন্দর, এখান থেকে চলে আসবে। ঠিক আছে, ব্যাংকে দিয়ে দেখলাম মেনু আইটেম ইউজ করা, মেনু আইটেম ইউজ করা, এই জন্য আমরা ব্যাংক করতেছি। তাহলে আমরা মেনু আইটেম নেই, মেনু নিলাম, মেনু স্ট্রিপ দিয়ে দিলাম, এখানে কাজ হয়ে গেল। তাহলে আমাদের শুরুতে কি করতে হবে, প্রথমে সফটওয়্যার ওপেন করলেই কি হবে, সফটওয়্যার ওপেন করলে কেমন হবে, এখানে কি দেখাবে, ইউজার দেখাবে, লগইন লেখা থাকবে না, লগইন লগ আউট গুলোর নামটা কি, ইউজার দিব, অ্যাক্সেস পয়েন্ট। তাহলে অ্যাক্সেস পয়েন্ট থেকে শুরু হবে, লগইন, লগ আউট। আমাদের এই জিনিসগুলো কাজ করার ক্ষেত্রে আমরা এড়িয়ে নিব যে আলোচনা করছিলাম গতদিন, ওইটার উপর বেস করে আমরা কাজ করব। তাহলে লগ আউট, এরপরে কি আছে, এক্সিট। তোমরা চাইলে সফটওয়্যার মধ্যে ব্যাংকারদের এন্টারটেইনমেন্টের জন্য কি করতে পারো, হ্যাঁ ওয়েট দেখো, তাহলে লগইন, লগ আউট, এক্সিট, এই তিনটা থাকলো। এরপর এটা হবে আমাদের কি প্যানেল, প্যানেলের মধ্যে কি থাকবে, ক্রিয়েট ইউজার, হচ্ছে ক্রিয়েট অ্যাপ। এটা কাজ করার সময় যা যা প্রয়োজন হবে ওগুলো আমরা এখানে দিব। আরটা হচ্ছে কি ইউজার প্যানেল, এটা থাকবে ইউজার প্যানেল। তাহলে অ্যাক্সেস পয়েন্টার, লগইন, লগ আউট, এক্সিট, এখানে কি কাজ করা যায়, সেপারেটর ইউজ করার জন্য ইনসার্ট সেপারেটর, এক্সিটের নিচে গিয়ে ইনসার্ট সেপারেটর, প্যানেলে ইনসার্ট সেপারেটর। এরপরে কি আসবে, এখানে
Employee. ইনফরমেশন কি কি ইনফরমেশন থাকবে এটা কাজ একটু লেখাটা একটু বড় করতে হবে না একটু এগুলো বড় করি দাঁড়াও একটু সিলেক্ট করে ফন্টটা কই ফন্ট ফন্ট আমরা কি ফন্ট সিলেক্ট করব তার উপর তোমরা চাইলে নতুন কোনো ফন্ট অ্যাডও করতে পারো যে তোমরা ফন্টগুলো কোথায় কন্ট্রোল প্যানেলে অ্যাড করে দাও এখানে চলে আসবে প্রোভোটো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে গ্রাফিক্সে যেগুলো আমরা ফন্ট ইউজ করি ইউজ করতে পারবো সুন্দর লাগবে আরো ডিজাইনটা অনেক কি হবে ইন্টারেক্টিভ হবে তাহলে আমরা এখানে এটাকে একটু সাইজ বড় করে দিই 12 করে দিলাম চাইলে একটু বড় করতে পারি 16 দিই একটু বড় বড় হলে সুন্দর জিনিসগুলো কাজের জিনিস তাহলে ইনফরমেশন করা যাবে স্যার? হ্যাঁ সব করা যাবে এটা করা যাবে স্যার? একটা একটা ধরে করব নাকি এটা তোমার করা যাবে স্যার? অ্যাক্সেস পয়েন্ট তাহলে দেখো এটার কালার Text A4 কালার color। দেখছো কি করব টেক্সট কালার না হ্যাঁ স্যার। এখান থেকে ওয়েব কাস্টম যে কালারটা চুজ হয় সেটা করতে পারবো ঠিক আছে তাহলে ইনফরমেশনে গিয়ে এখানে কি থাকবে ইনফরমেশন ইনভেস্টর তারপর এমপ্লয়ি তারপর কাস্টমার আর কারো ইনফরমেশন দরকার আছে নেক্সট আসবে স্যার। তারপর হচ্ছে ইনভেন্টরি মাস্ট বি ইনভেন্টরি ইনভেন্টরিতে কি হবে স্পেস ইনসার্ট পয়েন্ট ইনসার্ট করব তারপর হচ্ছে স্টক তারপর হচ্ছে ডেইলি এক্সপেন্স গুলো এখান থেকে ইনসার্ট পয়েন্ট দেব এটার নাম দিব এটার নাম চেঞ্জ করব রিনেম কই হ্যাঁ ক্লিক করলে হয়ে যায় এটা দিব পারচেজ পারচেজ স্টক এরপরে কি থাকবে ইনভেন্টরির পরে অ্যাকাউন্টস না ইনভেন্টরিতে পারচেজ স্টক এটা হচ্ছে ইনভেন্টরি স্টার্ট এরপর হচ্ছে এইচআর এইচআর এর পর থাকবে অ্যাকাউন্টস তারপর থাকবে স্টেটমেন্ট আর কিছু লাগবে দেখো রিপোর্ট কিছু প্রয়োজন আছে অ্যাক্সেস পয়েন্ট স্টেটমেন্ট রিপোর্ট অ্যাকাউন্টস এইচআর ইনভেন্টরি ইনফরমেশন প্যানেল ইনফরমেশন আর কিছু আসবে এখানে এমপ্লয়ি আসে শুধু এমপ্লয়ি ক্লিক করলে ফর্ম আসবে না আরো অনেক কিছু আসবে কাস্টমার ঠিক আছে আজকে এতটুকু তাহলে কেমন